আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইনিংসের 17তম ওভারের ঘটনা। পরপর 2 বলে 2 ছক্কা হাঁকান তাওহিদ হৃদয়। দুর্দান্ত ব্যাটিং করেছেন এদিন তাওহিদ হৃদয়। এরপরের ওভারের ঘটনা, ব্যাট করছিলেন বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ, বল করলেন অস্ট্রেলিয়ান বোলার প্যাট কামিন্স। মাহমুদুল্লাহ রিয়াদ আউট হয়ে গেলেন। এরপর আরও একটি উইকেট পড়ে গেল বাংলাদেশের শেখ মাহাদি হাসান। পরপর 2 বলে 2 উইকেট তুলে নিলেন প্যাট কামিন্স। হ্যাটট্রিকের আশা জাগিয়ে রেখেছিলেন পরের ওভারের জন্য, যেই কথা সেই কাজ। 20তম ওভার করতে এলেন প্যাট কামিন্স, তুলে নিলেন তাওহিদ হৃদয়কে। আউট হয়ে গেলেন তাওহিদ হৃদয়, যিনি কিনা দুর্দান্ত খেলেছিলেন। মাত্র 26 বলে করেছিলেন 40 রান। বাংলাদেশ যেখানে শেষ পর্যন্ত 20 ওভারে 140 রান দাঁড় করায়। প্যাট কামিন্স হ্যাটট্রিক করেন দুর্দান্ত এই বিশ্বকাপে। এর আগে বাংলাদেশ শুরুটা ভালো হয়নি। ওপেনার তানজিদ তামিম 0 রান করে আউট হয়ে যান। পরপর 2 ইনিংসে তিনি ডাক মারলেন। লিটন কুমার দাসকে নিয়ে অধিনায়ক শান্ত দুর্দান্ত একটি জুটি করে তুলেছিলেন, কিন্তু সেই জুটি বেশিক্ষণ টিকল না। লিটন কুমার দাস অল্প রান করে আউট হয়ে গেলেন। এরপর টপ অর্ডারে নামানো হলো রিশাদ হোসেনকে, তিনিও ব্যর্থ, মাত্র 2 রান করে আউট হয়ে গেলেন। ক্রিজে ছিলেন নাজমুল হোসেন শান্ত, সঙ্গে পেয়েছেন তাওহিদ হৃদয়কে। ভালো একটি জুটি করে তুলেছিলেন তারা। এদিকে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান, তিনিও ব্যর্থ, কিছুই করতে পারলেন না। বাংলাদেশ একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা। শুধুমাত্র লড়াই করলেন তাওহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্ত, যাদের কল্যাণে বাংলাদেশ 140 রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করতে পেরেছে। বাংলাদেশকে পারবে পেরে উঠতে?